গুড মর্নিং। তো আমরা আজকে রেডি ফেডি হয়ে যাব আজকে আলিপুর জু ঘুরতে। তো আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে আমরা রেডি হয়ে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো। আমি গাড়ি বুক করেছি, গাড়ি আসতে মিনিমাম 12 মিনিট সময় লাগবে। তো আমি যাচ্ছি, রনু যাচ্ছে, বাবা মা বুড়ো, আমার ছেলে মধুর ছেলে মানে ডিম, ওরাও যাচ্ছে। তো সবাইকে সবার সঙ্গে পরিচয় করাবো। আর চিড়িয়াখানায় নতুন কিছু হয়েছে কিনা সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থেকো, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। রেডি সেডি হয়ে গাড়ি বুক করেছিলাম, তো গাড়ি চলে এসেছিলো। আর এটা হচ্ছে আমাদের তরুণ সংঘ মাঠের সামনের রাস্তাটা। তো ওটা দিয়ে যাচ্ছি, কারণ গাড়িটা এদিক দিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আর এখানে এই যে বুড়ো, রনু, এই যে মধু, এখানে মা, এখানে ডিম, সামনে বাবা বসেছে, ওখানে সোনাই বসেছে, এই যে মা, ওই যে ডিম আর সোনাই সবাই বসেছে। তো আমরা যাচ্ছি, সেই জায়গাটা যাই। আর এই দেখো ওখানে দেখা যাচ্ছে ওই যে ভিক্টোরিয়াটা, আর খুবই সুন্দর লাগছে। আর ওই দিকে আছে ক্যাথলিন চার্চটা, ভালো। তো আমরা এখনও হাইওয়ের ওপরটা দিয়ে যাচ্ছি। তো খুবই মজা হচ্ছে, আমরা সামনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা পৌঁছে গেছি জুটা। এখানে তোমরা দেখে নাও টিকিটটা কীরকমভাবে প্রসেস আছে, টিকিটের কত দাম, বাচ্চাদের কত কাটে। তো এখানে আমরা টিকিটটা নিয়ে এবার ভেতরে ঢুকবো। তো সেইখানে আর কি যাব। তো যাই হোক, এইখানে সব কিছু রয়েছে, ওই সাইড দিয়ে ঢুকবে। তো আমাকে বলেছে ক্যামেরা বন্ধ করে দিতে। তো এই দেখো আমরা ভেতরে ঢুকে গেছি। আমরা এই রাস্তাটা দিয়ে, দুই দিকে দুটো রাস্তা আছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি কোনটা কোন দিকে পড়বে। এখানে ঢুকেই তোমরা আগে ম্যাপটা দেখতে পাবে, আর ম্যাপের মধ্যে বুঝে নিতে পারবে। এবার 150 বছর, যত আলিপুর চিড়িয়াখানা 150 বছর বয়স হয়ে গেছে। তো প্রথমে ঠিক হলো আমরা এই রাস্তাটা দিয়ে যাব, তাই এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানে বাগান টাগানগুলো রয়েছে, এখানে বাঘ, গন্ডার এগুলো রয়েছে। তো এইগুলো আমরা দেখতে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক লোকজন এসছে, তারা দেখছে। এই সাইড দিয়ে আমরা আস্তে আস্তে এদিক দিয়ে যাচ্ছি। তো আমি যত বেশি হাঁটবো না, তো আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে ম্যাকাওর ইয়েটা রয়েছে, ম্যাকাওর খাঁচার পাশেই রয়েছে হনুমানের খাঁচা। এই দেখো এখানে দুটো হনুমান বসে রয়েছে, মুখ লুকিয়ে বসে রয়েছে, লজ্জা পাচ্ছে বলে সেই জন্য। তো আর এই দেখো ম্যাকাওগুলো, আর ম্যাকাওগুলো এত বড় বড় আর এত সুন্দর ডাকছে, আর এত সুন্দর কালার যে দেখার মতো। এখন তো মাঝখানে ব্যারিকেড করে দিয়েছে, যখন এর আগের কয়েক বছর আগে যখন আমরা এসেছিলাম তখন ম্যাকাওর খাঁচাটার সামনে অবধি যেতে পারতাম। আর এখন তো ডবল ডবল করে নেট করে দিয়েছে, না হলে না ম্যাকাওগুলোকে কিছু দিলে ওরা কিন্তু খেতে আসতো। আমরা কিন্তু যখন এসছিলাম এর আগে, তখন আমার ছেলে ছিল অনেক ছোট। তো মানে ওরই তখন প্রায় 5-6 বছর বয়স ছিল, তখন আমরা চিড়িয়াখানায় এসেছিলাম। আর এখন আমার ছেলের 11 বছর বয়স, এখন এসেছি। আর ওই দেখো ওইখানে বাঘ মামা বসে রয়েছে, তো বোঝা যাচ্ছে না ঠিকই। আর এখানেও মানে সবাই দেখছে যে বাঘটা কোথায় রয়েছে, আর ও অনেকটা দূরে বসে রয়েছে, বোঝাও যাচ্ছিল না যে একদম আড়ালে বসে আর কি, ও রোদের থেকে একদম ছাওয়ায় বসে আর কি রেস্ট করছে। তো এবার খুবই সুন্দর লাগছে দেখতে। এরপরে আমরা যাচ্ছি নিশাচর প্রাণী দেখতে, যেগুলো রাত্রেবেলা থাকে। তো এখানে একটা অন্ধকার ঘর মতো করা রয়েছে। এর আগের বছর যখন এসেছিলাম তখন, মানে আগের বছর বলতে যখন আমার ছেলের ছোট ছিল তখন যখন এসেছিলাম তখন এই জিনিসটা ছিল না। তো এটাকে নতুন করেছে, তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। তো এখানে দেখতে পাচ্ছ ওই ভেতরের দিকে রয়েছে, বোঝাও যাচ্ছে না। আর কাজগুলোর তো রিফ্লেক্স পড়াতে তো সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তো ভেতরে আছে, প্রাণী আছে। আর ওই দিকে রয়েছে তোমার এটা হচ্ছে সজারুর ঘর। তো সজারুগুলো সব ঘুমাচ্ছে, ভেতরে একটা ঘুমাচ্ছে, আর নিচের দিকে এক কোণায় সবাই একসাথে হয়ে ঘুমাচ্ছে। মানে খুবই সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ওরকম করে সাজিয়ে রেখেছে, কিন্তু না, ওরকমভাবে ওরা লাইন দিয়ে ওরকম পরের উপরের ওপরে 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 ওরা ঘুমাচ্ছে ওরকমভাবে, সুন্দর লাগছে দেখতে। তো ভেতরে একটা বাইরে একটা, তো মোটামুটি সব রকমই প্রায় রয়েছে। তো আমি টুকটাক করে আর কি দেখা যাচ্ছে, যেগুলো আর কি মানে নিশাচর প্রাণী বলতে গেলে শুধু নিশাচর প্রাণী তা নয়, সব রকমই আছে। আর ওই দেখো প্যাঁচাটা ওইখানে তো বসে রয়েছে। আমি এখানে একটা প্যাঁচা রয়েছে বলে, তো ওই যে দেখো উপরে, একদম উপরে একদম টপে উঠে ওই যে ওখানে বসে রয়েছে মুখ লুকিয়ে। তো যাই হোক, দেখা যাবে। তো নিশাচর প্রাণীর মধ্যে বেশি ছিল না, অল্প কটা ছিল, কিন্তু মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না কিছুই।
খুবই সুন্দরভাবে লাগছিল দেখতে, কিন্তু একটাই মানে অসুবিধা, সেগুলো হচ্ছে যে প্রাণীগুলো সব ঘরের ভেতরে ঢুকে বসেছিল। তো সে অ্যাকচুয়াল বাচ্চারা চিড়িয়াখানা দেখতে আসে, তো সে কারণে কি হয়, প্রাণীগুলো যদি বাইরে এখানে আছে ক্রোকোডাইল, এখানে দেখতে দেখতে ওইখান দিয়ে বেরিয়েই তার পেছন দিকটাই ছিল কুমিরের জায়গা। ওখানে কুমিরগুলো অনেকগুলো কুমির ছিল, সব কুমিরগুলো কিন্তু এখানে সব বসে রয়েছে। ওখানে একটা রয়েছে, অনেকগুলো রয়েছে। কোথায় ওই যে বিছানার উপরে বসে আছি, বড় না ছোট ধরনের ছিল, ভালো মোটামুটি দেখতে খুবই সুন্দর লাগছিল। ক্যামেরাটা এত ভালো, আমার ক্যামেরাটা এত ভালো, একটি ছোট বলা ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। কুমির ঠুমির সবই মোটামুটি রয়েছে। আর এখানে রুনুকে জিজ্ঞেস করছি যে কোথায় এসছো, তো রুনু বলছে এখানে আমি চিড়িয়াখানা ঘুরতে এসেছি। বলছি ও আমার বডিগার্ড, আমাকে এখান থেকে বডিগার্ডে আর কি নিয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে রাইনো। রাইনোটা গরম লাগছে বলে জলের মধ্যে চুবে বসে আছে। তো ওই দেখো দূরে ওখানে চুবে রয়েছে। তো যাই হোক, এটা দেখে এলাম। এখানে একটা লেপার্ড রয়েছে, এখানে লেপার্ডটা বেশ ভালো লাগছে দেখতে। ওখানে বসে রয়েছে লেপার্ডটা, আর কি ঘুমাচ্ছে, ওই উপর দিকে উঠে ঘুমাচ্ছে। তো এটা লেপার্ড নয়, অ্যাকচুয়ালি এটা মনে হয় চিতা। এই যে এটা হচ্ছে লেপার্ড। তো লেপার্ডটা বেশ সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা বেশ ভালো লাগছে, বাচ্চারা দেখে মজা পাচ্ছে যে লেপার্ডটা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। আর এইগুলো হচ্ছে শিয়াল। শিয়ালগুলো দেখেছো খুব সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, টুক করে গিয়ে এদিক ওদিকে গিয়ে লুকিয়ে পড়ছে, ভাল লাগছে দেখতে। আর এখানেও ঘুমাচ্ছে শিয়ালটা, সবই মোটামুটি ঘুমাচ্ছে, সব জায়গাতেই রয়েছে। আর ওই দেখো দূরে, দেখতে পাচ্ছ কি না আমি বলতে পারবো না, এটা হচ্ছে সাদা বাঘ। ওই দূরে ওইখানে বাঘটা পা তুলে ঘুমাচ্ছে, মানে ও একদম রোদের মধ্যে একদম ভালোভাবে একদম তার ভাত ঘুম দিচ্ছে, একটা পা তুলে ঘুমাচ্ছে। আর এইখানে দেখো সাদা বাঘ একটা বসে রয়েছে। আর এটা হচ্ছে এখানে বাঘ আর সিংহদের এখানে সাদা বাঘটা বসে রয়েছে, এটা বেশ ভালো যে বসে রয়েছে, নড়ছে চড়ছে, এক জায়গায় বসে রয়েছে, অ্যাটলিস্ট বাইরে রয়েছে, ভেতরে নেই, বাইরে রয়েছে। কিন্তু বেশিরভাগ সময় বাঘগুলো সব ভেতর দিকেই থাকে। এখানে দেখো ওইখানে একটা, এটা হচ্ছে হায়না। এই হায়নাটা এখানে ঘুমাচ্ছে। সবাই বলছে আরে আয়না রে, ওকে শুনতে বসে আছে, ওর ঘুম ঘুমিয়েই যাচ্ছে। বেশিরভাগ পশু পাখিগুলো সবই ভেতরে ঘুমাচ্ছে। এখানে দুটো শিয়াল ঘুমাচ্ছে, এদিকে একটা ওদিকে একটা, ভাল লাগছে দেখতে এমনি। এই একটা ঘুমাচ্ছে আর ওই সাইডে আর একটা, এই উঠলো, উঠে দেখে আবার ঘুমিয়ে পড়লো। বাবা বসে বসে কি করছো? পান খাচ্ছ? শুধু পানি খেয়েছো, আর কিছু খাওনি? ও হ্যাঁ, আর তুমি কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও মধু পালিয়ে গেছে। হিপোপটেমাস দেখতে, একটু বলে দে সুন্দর করে, বল বল হিপোপটেমাস দেখতে যাচ্ছি। আচ্ছা, এটাকে রে, এটাকে এটাকে তো মিষ্টি রস। ও এটা হচ্ছে ইমু পাখি। তো এগুলো বেশ সামনের দিকে আসছে, ঘুরছে, তো এগুলো দেখে খুবই ভালো লাগছে যে না, ইমু পাখিটা বেশ ঘুরছে। ইমু পাখিটা নয়, যখন আমরা যখন কয়েক বছর আগে এসেছিলাম তখনও ইমু পাখিটা, কিন্তু এরকম ইমু পাখিগুলো বেশ ভালো ঘুরে ঘুরে। এটা হচ্ছে আমেরিকান ইগল, সুন্দর লাগছে দেখতে। মানে এখানে এবার একটা পাখিদের জায়গা, এখানে ইগলটা রয়েছে, পরপর সব পাখিদের নানা রকম পাখি। ইগলের পাশেই রয়েছে টিয়া পাখি, ভর্তি টিয়া পাখি, ভর্তি চন্দনা টিয়া, পাহাড়ি টিয়া, সব ভর্তি। হ্যাঁ, এখানে দেখো খরগোশগুলো চুপ করে শুয়ে রয়েছে। এখানে এখানেও রয়েছে অনেক কিছু, রয়েছে অনেক কিছু, মানে এই একটা রয়েছে। এটা হচ্ছে হর্নবিল পাখি। এই হর্নবিল পাখিটা দেখতে খুবই সুন্দর, মুখটা। আর এটা না পাখি কম, খরগোশ বেশি মনে হচ্ছে, কেননা খরগোশের মতো লাফিয়ে লাফিয়ে চলছে। তো খুবই সুন্দর লাগছে। এটাকে হর্নবিল বলার কারণ হচ্ছে ওদের ঠোঁটগুলো না অনেকটা হরেনের মতো দেখতে লাগে বলে, তাই ওকে হর্নবিল পাখি বলে। দেখো একবার লাফিয়ে লাফিয়ে এদিকে আসছে, একবার লাফিয়ে লাফিয়ে ওদিকে যাচ্ছে, ভাল লাগছে দেখতে, সুন্দর লাগছে।
পাখিটা দেখে মনে হচ্ছে অনেকটা বয়স হয়ে গেছে পাখিটার। খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। এ দেখো হলুদ টিয়া, খুব সুন্দরভাবে হলুদ টিয়াগুলো, হলুদ টিয়া সাদা টিয়া সব রকমের টিয়াই রয়েছে এখানে। টিয়া তো এখন যেহেতু মানে পোষা যায় না, আর এখানেও কয়েকটা ছোট ছোট ম্যাকাও আছে। হ্যাঁ, এখানেও আরেক ধরনের হর্নবিল পাখি রয়েছে। ওটা যেটা দেখলাম সেটা বড়, আর এটা ছোট। এই একটা ময়ূর, এটাও খুব সুন্দর দেখতে, ময়ূরটা ভাল লাগছে দেখতে, দারুণ লাগছে। এই সাদা ময়ূর আর রয়েছে, ময়ূর ময়ূরী দুটোই রয়েছে, ভাল লাগছে দেখতে। এই যে ময়ূর দেখার পর আমরা যাচ্ছি সারস পাখি দেখতে। এখানে সব রকম অনেক রকম পাখি রয়েছে, সারস পাখি রয়েছে, অনেক ধরনের পাখি রয়েছে। বলো, এই যাবি না? লুচি, আলুর তরকারি, কড়াইশুঁটি দিয়ে ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হচ্ছে কফি। কফি। এই যে কফি, এই যে মধু খাচ্ছে, মধু লুচি ডিম আলুর তরকারি খাচ্ছে, আর এই যে আমাদের ডিম ডিম। এখানে কফি পর্ব চলছে, কফি পর্ব। আমরা এখানে মাছ দেখছি, তো আমরা জিরাফ দেখতে যাচ্ছিলাম। তার আগে একটা ব্রিজ মতো পড়ে, আর ওখানটা জলের ওখানটা অনেকগুলোই মাছ রয়েছে, সব অনেকগুলো মাছগুলো তেলাপিয়া ফেলাপিয়া সব মাছ। আর সামনের দিকে হচ্ছে জিরাফের কেজ। তো আমরা ওই জিরাফের কেজটাই দেখতে যাচ্ছি, আর বুড়োকে বলছি যে একটু ডেফিনেশন দে তো। তো বুড়ো এবার ডেফিনেশন দিচ্ছে, আর কি করছে ওখানে মধু ওরা যাচ্ছে। আর ওই যে এই দেখো আমরা জিরাফ দেখতে যাচ্ছি, এখানে আমি আর বুড়ো জিরাফ দেখতে যাচ্ছি। তো অপারেশনের পরে এটা আমার ফার্স্ট বাইরে বেরোনো। তো তোমরা আগেই ভিডিও, যখন আমরা ঘাটশিলা ঘুরতে গেছিলাম সেই ভিডিওতেই আমি বলেছিলাম যে সামনে আমার একটা বড় অপারেশন আছে। তো জানুয়ারি 15 তারিখে সেই অপারেশনটা হয়ে গেছে। তারপরে আমরা চিড়িয়াখানায় আর কি এসছি, বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না। আর এই দেখো এখানে জিরাফ, এখানে একটা, কিন্তু এখানে একটা না, এখানে অনেকগুলো জিরাফ আছে। বেশিরভাগ জিরাফগুলো না বাইরের দিকে রয়েছে, মানে ভেতর দিকে, মানে এটা তো বাইরের দিকটা, ভেতর দিকে ওদের কেজের ভেতর দিকটা রয়েছে। ভাল লাগছে এমনি দেখতে, ডিম দেখছে, ও খুব মজা পেয়েছে। কিন্তু বাবা আবার ডাকছে, আসছে সামনে। হ্যাঁ, এই একটা জিরাফ এসে, আমরা এসছি এখন জিরাফ দেখতে। আমার পেছনে দেখো দুটোই জিরাফ আছে। তো জিরাফ টিরাফ দেখে নিই, সামনে যাব। সামনে আমরা দেখতে যাবো সিংহ, বিয়ার, ডিয়ার, এগুলো দেখবো। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থেকো। সামনে আমরা ময়ূর দেখতে এসেছি, এখানে কালো ময়ূর, ময়ূরটা খুব সুন্দর লাগছে। তো আমরা ময়ূর দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে আসছি, সামনেও এখানে ময়ূরেরই ঘর। তো হট করে দেখছি ময়ূরটা পেখম মেলেছে, তো এত সুন্দর। তারপরে আমরা দেখতে গেছিলাম পাখি, এখানে সব রকম পাখি আছে, ককটেল, কাকাতুয়া, তারপরে লাভবার্ড সবই আছে। তো তোমরা অনেকেই জানো যে আমার বাড়িতেও দুটো লাভবার্ড আর আছে, রিও, লুনা। তো ওদেরকে দেখার পর আমারও পাখির প্রতি ভালোবাসাটা একটু বেশি। তো খুব সুন্দরভাবে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে ভেতরটা, আর ওদের খাবার দাবার সবই দেওয়া। তো পাখি দেখার পর আমরা এসেছি সাপ দেখতে। এখানে সব রকম অনেক রকম সাপ রাখা রয়েছে, এটা একটা আলাদাই ভাগ করে রাখা রয়েছে সাপের ইয়েটা। তো এখানে অনেক রকমের সাপ আছে। তো তোমরা যদি বুঝতে পারো, কেন কাজগুলো এতটাই ঘোলা, তো যতটা বুঝতে পারবে ততটা তোমাদেরকে আমি দেখাবো যে সাপ কীরকম আর কি রয়েছে।
আলিপুর জু ঘুরে বাড়ি চলে এসেছি। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এবার বসেছি। তো আজকে সারাদিনটা খুবই মজা করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, একদম না। তাহলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, গুড নাইট।